যে কোনো ভাবে আপনি আলেম তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। এখান কি হুয়া হোক না, এখান কি হুয়া হোক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যে আলেম নামে জালেমে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি। যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে, আপনাদেরকে নিয়ে মুনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে। জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপাবাজ মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জাইনা শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। আলেম নামে কোন জালেমের এই কথায় আপনারা আর বিভ্রান্ত হবেন না। এবার যদি একবার পা পিছলে যায়, এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আরে ভাই, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে? আপনি বলেন। খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের? বলেন। খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি। এদের আদর্শ কি আপনি বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। কিন্তু ইসলাম দিয়ে যারা এদেশে রাজনীতি করে তাদের ধান্দাবাজিও নেই, চাঁদাবাজিও নেই। এখনো এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দ্বীনের কর্মী যারা, তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? কত বড় মুরব্বী আলেম দেখছি এখনো মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না, এরা মওদুদিবাদ। মওদুদিবাদ বলে কোনো বাদ দুনিয়ায় আছে স্যার? নেই। আমরা মওদুদি রহমতুল্লাহ আলাইহে তাকে আমরা আমাদের মাযহাবের ইমাম মানি না। মানি না। তার মাসলা মাসাইল আমরা নেই না। মাযহাবের ইমামতাকে আমরা মানি না। তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি, এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা একটা পদ্ধতি। হ্যাঁ, ভুল হতে পারে। আপনার যদি এটা ভালো না লাগে, ভুল হয়, আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন। আপনি নিজেও করবেন না, যারা করছে এগিয়ে যাচ্ছে করতেও দেবেন না। আপনি কি হয়েছেন কি? আপনি যে আলেম নামে জালেমে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এমন এমন ফতোয়াবাজি এখন করছে, কিছু মানুষকে দেখছি তারা বলছে জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা নাকি কওমি মাদ্রাসা রাখবে না, তারা হাফেজি মাদ্রাসা রাখবে না, তারা দেওবন্দি মাদ্রাসা রাখবে না, তারা সুন্নিয়াতের মাদ্রাসা রাখবে না, সব ধ্বংস করে দেবে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডারে এদেশে এখনো হাজার হাজার হাফেজি মাদ্রাসা চলে। আমি আজকে যেখানে খাবার খালাম হাফেজি মাদ্রাসা, ওটা জামাত ইসলামী চালাই, সিরাজগঞ্জে না? আল ইসলাম নাকি জানো? দারুল ইসলাম। শুধু এইটা না, আমার কুষ্টিয়ায় চলেন, মাগুরায় চলেন, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলো জামাত ইসলামী বাংলাদেশের ভাইদের টাকা দিয়ে খোঁজ চলছে। তারা যদি সব বন্ধই করে দেবে, এগুলো চালাচ্ছে কোন কারণে? এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি। যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে, আপনাদেরকে নিয়ে মুনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে। জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি, আলেম নামে কোন জালেমের এই কথায় আপনারা আর বিভ্রান্ত হবেন না। এবার যদি একবার পা পিছলে যায়, এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। জীবনে চর্মচোখে আর দেখতেও পাবেন না যে ইসলাম আসলে কি স্বাদ। আমার তো জীবনের বড় আকাঙ্ক্ষা, চর্মচোখে আমি কিচ্ছু চাই না, শুধু দেখতে চাই ৫৬,০০০ বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলছে। এখানে যারাই বাদ সাজবে মনে করবেন ওইটাই হয় জাতির শত্রু না ইসলামের শত্রু, সে যাই হোক। প্রত্যেক নবীর জীবনী আমি পড়ে পড়ে দেখেছি। যতগুলো নবীর জীবনী আমার সামনে এসেছে, শুধু ২ জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনে আমি এটা পেয়েছি। হ্যাঁ, একটা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই ২ জন নবীর জীবনী বাদ দিয়ে কোন নবীর জীবনী আমি পাইনি যে এই নির্দেশ ছিল না আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করো।
প্রতিটি নবীর জীবনে এই আদেশ ছিল, জান আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে ফতোয়াবাজি করবা না। আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে, ফতোয়া দেন না। দিন কায়েমের জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে, আর আপনি একবার ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলেন। আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই আয়াতের পরবর্তী শব্দে আপনি দেখবেন আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই সত্যি করে বলেন, এটা রেকর্ড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন বলেছে আমরা মওদুদির বিধান কায়েম করতে চাই? বলেন বলেন, কেউ যদি বলতে পারেন বুকে হাত দিয়ে বলেন। এরা তো সারা জীবন নিয়ে 41 সালে প্রতিষ্ঠিত দল, সকাল থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এইটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এ পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন ওই লোকটার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তাছাড়া আপনার রাগ হওয়ার কথা না। যে কোনো ভাবে আপনি আলেম, তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। হ্যাঁ, আপনাকে দিয়ে আল্লাহ কেন দিন কায়েমের কাজ করান না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে মনোনীত করি, আমি যাকে ইজতেবা করি, পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, এই মানুষটাকে দিয়ে আমার দিন কায়েমে লাগিয়ে দেই। এদেশে তো কত মানুষ আছে, সবাইকে দিয়ে তো আল্লাহ দিন কায়েমের কাজ করায় না। কাকে দিয়ে করায়? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আল্লাহ স্বাভাবিক জীবন যাপনে রাখে না, তাকে দিন কায়েমের কাজে লাগিয়ে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ অ্যাক্টিভ ভাবে করাচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ অনুযায়ী আল্লাহ আপনাকে মনোনীত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে এই জায়গায় শামিল করেন, বলেন আমিন। আল্লাহ স্পষ্টভাবে বললেন যে ফেরাউনের প্রথম কাজ ছিল দলে বিদলে বিভক্ত করে রাখতো মানুষকে। ওর একটা উদ্দেশ্য ছিল, কারণ মানুষ যদি দল বিদলে বিভক্ত হয়ে থাকে তাহলে শক্তি হারিয়ে যায়, তখন ও যা মনে চায় তাই করতে পারে। এটা এতদিন এই ফেরাউন হাসিনা করেছে। দেখেন কত দলে বিদলে আমাদের বিভক্ত করে রেখেছিল। এদেশে মানুষ যা, তার চাইতে অনেকের দল বেশি। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, ও একটা দলের সভাপতি, ওর দলের নাম হচ্ছে আল্লাহ দল, আব্দুল মতিন ওনার নাম। ওনার আমি একদিন বললাম যে ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে, আর কেউ নেই। সারা বাংলাদেশে উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, এই শেষ। এটা হাসিনার করা, দলে বিদলে বিভক্ত করে করে দাদাদের এই হুকুম মতো আমাদেরকে এভাবে করে রেখেছিল। এটা ফেরাউনের নিয়ম। কার নিয়ম? 2 নম্বরে ছিল ও দলে বিদলে বিভক্ত করে মানুষদেরকে দলবল করে রাখতো। সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এই আয়াতের 2টা তাফসীর হয়।
এক নম্বরে ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল, কোনোদিন শোনেননি? বলেন বলেন, মেয়েদেরকে যে বাঁচিয়ে রাখতো শোনেননি? তাহলে এখন তাফসীর কিভাবে করবেন? আধুনিক মুফাসসির যারা তারা আয়াতের তাফসীর করছে এভাবে, এমন এমন কায়দা ফেরাউন করবে, কিয়ামত পর্যন্ত তো ফেরাউন থাকবে না, কিন্তু ওর প্রেতাত্মারা থাকবে। ওরা যদি ক্ষমতায় কোনো সময় থাকে, তারা ওই দেশের যারা যোগ্য মানুষ তাদেরকে চেয়ারের পরিবর্তে পেছনে ফেলে রাখবে। আমরা এই দেশে এই 15.5 বছরে এইটাই বেশি দেখেছি, যোগ্য হওয়ার পরেও শাহিনুর আলম ওনার যোগ্যতার সম্পন্ন জায়গায় বসতে পারবে না, বসে থাকবে 10 নম্বর চেয়ারে। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, অল ফার্স্ট ক্লাস আমার। বলেন আমার জায়গা মতো যাওয়া দরকার, খালি পেছনে দলীয় পরিচয় আছে, এই জন্য আমারে না নিয়ে 80 রোল নাম্বার যার তারে নিয়েছে। এই যে আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার চেয়ারে, এটা আমাকে মেরে ফেলার শামিল না? এটা করেছিল ফেরাউন। এখনকার ফেরাউনরা এইটা করছে, ওই জামানায় মেরে ফেলতো সরাসরি। আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা। 2 নম্বরে মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। 15.5 বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না। এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, নাকি বলবো না? রব্বুল আলামিন বলেন, ও নুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছাটা কার? আরো জোরে। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, তাদের উপরে যাদেরকে ফেরাউন এতদিন দুর্বল করে রেখেছিল। জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাউন রেখেছিল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই দুর্বল পার্টি মুসা আলাইহিস সালামের দল, এদেরকে আমি আল্লাহ কি করবো? না জাআলাহুম আইম্মাতান, জাতির নেতা তাদেরকে বানাবো। আপনি ডাকসু আর জাকসু থেকে আরম্ভ আল্লাহ অলরেডি করে দিয়েছে। যেই জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতো। এমনকি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে এমন জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যে ঘোষণা ছিল, না জাআলাহুম, তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। বলেন তো এটা কি আমি বানিয়ে বলছি না হচ্ছে? ওয়া জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো। আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করে ওটা কেউ রদ করতে পারে? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চায় তাই করে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এতটুকু শেষ না, আমি আল্লাহ জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেব। কেন দেব? অনুরিয়া ফিরাউন ওয়া হামানা, আমি ফেরাউন আর হামান, হামান মানে মন্ত্রী, মন্ত্রী পরিষদকে ফেরাউনের যারা ছিল তাদেরকে আমি দেখাবো। ও জনুদাহুমা, এবং তাদের যে সৈন্যবাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাবো যে তাদের তোমরা ভয় পেতে মিনহুম মা কানু ইয়াহদারুন,
যাদের উপরে তোমাদের ভয় ছিল এরা আসলে না জানি কি হয়ে যায়, আমি আল্লাহ তোদের দেখাবো যে দেখ আমি পারি। আল্লাহ যেন তার এই সিদ্ধান্ত এবার বাংলার জমিনে বাস্তবায়ন করে, বলেন আমিন। এই কায়দা আল্লাহর জানা আছে না নেই? আর সেই শক্তিও আল্লাহর আছে না নেই? আমাদের আল্লাহর উপরে আমাদের 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আছে। উনি যা বলেছেন তাই করবেই। উনি আমাদের মতো না, সকালে এক কথা বলে বিকাল আর এক কথা বলে। কথা বললে না কেন? ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আল্লাহ পাক বলেন আমি ওহী করেছিলাম মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই 15 বছরের দিকে তাকান, কত সন্তান মায়ের বুক থেকে হারিয়েছে, কত জায়গায় পালিয়ে রেখেছে। আল্লাহ পাক যেন এখন সবগুলো আস্তে আস্তে ওপেন করে দিচ্ছে। আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এই মাত্র কোরআনের এই আয়াত আল্লাহ কেবল নাজিল করছে। প্রশ্ন কি আপনার? এ দেশের মুসলিম হিসাবে ভোট দেওয়া কতটা জরুরি, এটা ফরজ। এখন যে অবস্থা চলছে এটা ফরজ। দলিল সূরা নিসার 85 নম্বর আয়াত, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ একটা ভালো কাজের সুপারিশ করলে ও ভালো কাজ করে যা পাবে সুপারিশ করে তাই পাবেন। ভোট দেওয়া সুপারিশ করা একই বিষয়। বাংলাদেশে এবার যদি এই কাজ না হয়ে যারা নাস্তিক, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, আপনাদের এখানে একজন আছে ও ঘোষণা দিয়েছে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এইরকম মানুষগুলো যদি আসে যারা শরিয়া আইনই বিশ্বাস করে না, শরিয়া আইন সব তুলে দেবে না, তখন বলবে নামাজ পড়া লাগবে না। আপনি কি করবেন? আপনার তো চেয়ার নেই, বাধ্য হবেন নামাজ না পড়ে থাকতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পায়খানার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে ইশারায় বাংলাদেশে, অথচ সেখানে এখন আল্লাহু আকবার আযান হচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? ভোট দেওয়া কতটুকু জরুরি? জরুরি মানে এখন যে অবস্থা চলছে এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। মহিলাদের সংগঠনের প্রতি আগ্রহী হওয়ার জন্য, সম্মানিত মা বোনেরা, আগ্রহী হওয়ার জন্য কি আপনার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ইসলামের পক্ষে থাকা। এতে মা বাবা স্বামী সন্তান সব যদি একদিকে চলে যায়, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনি একা দাঁড়িয়ে থাকবেন। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায় এমন কোন কাজ বাবাকেও মানা যাবে না, স্বামীকেও মানা যাবে না, সন্তানকেও মানা যাবে না। কথা বললেন না কেন? এটাকে শুধু পুরুষদের না মহিলাদেরও? আমি যে হাদিস পড়েছিলাম মুআয ইবনে জাবাল থেকে, ইয়ামেন দেশে যখন গভর্নর করে নবীজি পাঠাচ্ছিলেন এই সাহাবীকে, ঘোড়ার রাকাবের ভেতরে অলরেডি পা দিয়ে দিয়েছে। নবীজি বললেন, শোনো, এমন একটা দেশে তোমারে পাঠাচ্ছি, যেহেতু দায়িত্বে আছো এই জন্য বহু মানুষ হাদিয়া তোফা নিয়ে আসবে কাজ সিদ্ধি করার জন্য, কাজ উদ্ধার করার জন্য। হাদিয়া নিতে পারো, ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকবে। যদি ওটা ঘোষের পর্যায়ে পড়ে জীবনেও নিতে পারবা না। আমার মনে হয় সে অবস্থা এখন পৃথিবীতে নেই। এতটুকু নবীজি শেষ করে দেননি। বিশ্ব নবী বলেন, হে মুআয ইবনে জাবাল, ইসলামের কাঁটা কিন্তু নড়তেই থাকবে, বাতাসে নড়বে। ধর্মের কল কিসে নড়ে? বলেন বলেন। এমন একটা সময় এসে যাবে আমার উম্মতের উপরে, আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। এইদিকে তাকা। আলা, সাবধান, ইন্নাল কিতাবা, নিশ্চয় কিতাবের ভেতরে মানে কোরআন শরীফের ভেতরে, আল ফুরকানা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা, সুলতান মানে রাজত্ব, রাজনীতি। নবীজি বলেন, মুআয ইবনে জাবাল ভালো করে শোনো, এমন একটা সময় সামনে আসবে আমার উম্মতের ভেতরে বহু মানুষ তারা আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে। এটা কি 1500 বছর আগের কথা এখন মিলছে না? এই কথা বলেন না কেন? এ পর্যন্ত শেষের পরে আছে, ফালা তুফারিকুল কিতাব, সাবধান উম্মতেরা, কোনদিন আল্লাহর কিতাবের কোরআনের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না।
সুতরাং এখন যে যা ফতোয়া দিক, কেউ যদি আমাদেরকে ধর্মান্ধ বলে, কেউ যদি বলে ধান্দাবাজ, কেউ যদি বলে রাজনীতি করে, শুধু যে যা বলে বলুক, পেছনে কেউ কুকুর ঘেউ ঘেউ করবে করুক, কারোর দিকে তাকানোর দরকার নেই। আমাদের একটাই টার্গেট থাকবে, ইসলাম এবার সংসদে নেবই। আমার এখন প্রতিটা গণসংযোগে প্রায় হাজার হাজার মানুষ শুধু মোসাফা করার জন্য। আমার তো মনে হয় এক একটা গণসংযোগে কমপক্ষে একটা মাহফিল হয়ে যায়। ওদের এখন সবার আওয়াজ, যাবো রে সংসদে যাব। ইনশাল্লাহ যে আওয়াজ তুলছে সারা দেশ, আশা করছে এবার কোরআনে কারিমকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারবো। একবার নিয়ে যেতে দেন, কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে কোনো জালেম, কোনো মুনাফিক আর এই দেশ আর নিয়ে নিতে পারবে। কারণ অন্য যারা আছে আরে ভাই, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে আপনি বলেন? খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি। এদের আদর্শ কি আপনি বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। কিন্তু ইসলাম দিয়ে যারা এদেশে রাজনীতি করে তাদের ধান্দাবাজিও নেই, চাঁদাবাজিও নেই। আমি প্রথম শব্দেই বলেছিলাম, জামাত কর্মী, সমাজ কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটা একটা করে বলতে পারতাম, গলা বসে যাচ্ছে, সকালবেলা থেকে 5-6টা করে অনুষ্ঠান। যতটুকুই বলেছি আল্লাহ জানে আয়াতগুলো আমাদেরকে এবার দেখান। আরো জোরে বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহ রাসূলের পথে চলতে গিয়ে পৃথিবীর কারো অনুসরণ করার দরকার নেই। এতে যদি দুনিয়ার সব হারিয়ে যায়, যাক। আল্লাহ আপনাদেরকে হযরতে